জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা চালিয়েছেন। রোববার দিবাগত রাতে এসব হামলার ঘটনা ঘটে। এই হামলায় সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রোববার দিবাগত রাত 2:45টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা রাত 11:30টার দিকে ক্যাম্পাসের বটতলায় জড়ো হতে থাকেন। তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে 2 জন আন্দোলনকারীকে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই খবর জানাজানি হলে রাত 12:30টার দিকে তাদের মুক্ত করার জন্য বিক্ষোভরত শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের জামায়াত শিবির আখ্যা দেন ও নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গালাগাল করেন। এ সময় তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে 3 জন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার দিবাগত রাত 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ ঘটনা ঘটে। আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মুখোমুখি হয়। এই সময় ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে 3 জন গুরুতর আহত সহ প্রায় 100 জন শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগের নেতাদের নির্দেশে পিছু হাঁটেন কর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে 2 জন আহত হয়েছেন। রোববার রাত 11:30টার দিকে ক্যাম্পাসের কাটাপাহাড় সড়কে এই ঘটনা ঘটে। এতে 1 নারী শিক্ষার্থী সহ 2 জন আহত হয়েছেন। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।